আমরা দেখেছি বাংলাদেশের একজন ভাইরাল বক্তা রফিকুল ইসলাম মাদানী, তিনি গত কয়েকদিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন। এই দ্বিতীয় বিয়েকে নিয়ে সারা বাংলাদেশে ট্রল করা শুরু হয়ে গেছে। তিনি কেন বিয়ে করলেন, কেন হুজুররা দুই বিয়ে করে, এরকম অনেক কথা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের সূরা নিসা এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন যে তোমরা প্রয়োজন মনে করলে দুইটি বিয়ে করো, প্রয়োজন মনে করলে তিনটি করো অথবা চারটি করো। এই বিয়ে করার বিষয়টা স্বামীদের স্বাধীনতার উপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই বিষয় নিয়ে আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যদি এই ভয় পাও যে তুমি একাধিক বিয়ে করেছো কিন্তু সমতা বিধান করতে পারো না, ইনসাফ রাখতে পারো না, উভয় স্ত্রী অথবা তিন স্ত্রী অথবা চতুর্থ স্ত্রী, চারটা স্ত্রী হলো তোমার, একাধিক স্ত্রীর মধ্যে তুমি যখন ব্যালেন্স করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাইলে একটাই করবে। যালিকা আদনা আল্লাহ তাউলু, এটা আশা করা যায় তোমরা সীমা লঙ্ঘন করবে না। তাহলে এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান দিলেন যে যদি একাধিক বিয়ে করো তাহলে তোমরা ইনসাফ কায়েম করতে হবে, ব্যালেন্স করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াগুলো এই রফিকুল ইসলাম মাদানীর যে বিয়ে, এটা কিন্তু হালাল বিবাহ, এবং এটা কোনো অবৈধ জিনিস সে করে নাই, ভালো কাজ করেছে তিনি। এবং তার এই কাজকে কেন্দ্র করে যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, আসলে এটার কোনো দরকার ছিল না। কারণ সে বিয়ে করতেই পারে, ইসলাম তাকে অনুমোদন দিয়েছে বিয়ে করার। এখন যদি এই বিয়ে করার কারণে কেউ যদি এটাকে খারাপ ভাবে দেখে, তাহলে এটা সেই ইসলামের বিরুদ্ধে কাজ করলো। তবে এখানে একটি কথা, যে বিষয়টা নিয়ে কথা হয়েছে যে তার যদি কোনো ব্যক্তির ওয়াইফ প্রেগনেন্ট হয় এবং এই অবস্থায় স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, তখন এই বিয়েটা মানে হারাম থেকে বাঁচার জন্য যদি লেখে স্বামী যে হারাম থেকে বাঁচার জন্য আমি বিয়ে করেছি, তাহলে এখানে কিছু বিষয় থেকে যায়। এই বৈধ স্ত্রী বিয়ের আগে তার জন্য স্বামীর জন্য হালাল ছিল না। দূর দূরান্ত থেকে অথবা অপরিচিত স্বামী স্ত্রী, ছেলে মেয়ে দুইটা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দিলাম। এই মহব্বত তো পয়দা হয় আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর বন্ধনকে জান্নাত পর্যন্ত স্থায়ী করে দেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক যেন এই স্বামী স্ত্রীর, আমাদের যারা বিয়ে শাদী করেছে, এই স্বামী স্ত্রীর বন্ধনকে যেন কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত স্থায়ী করে, আমরা সবাই বলি আমিন। কিন্তু একে কেন্দ্র করে যদি কেউ এমন চিন্তা করে যে আমি হারাম কাজে জড়াতে সম্ভাবনা ছিল বা আশঙ্কা ছিল, এই জন্য আমি হালাল ভাবে দ্বিতীয় বিয়ে করলাম, এগুলো বলার কোনো দরকার নেই। আপনি বিয়ে করতে পারেন, স্বাধীনতা আপনার আছে, যত নিয়ম কানুন আছে মেনে আপনি বিয়ে করলেন, এতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমাদের দেশে হুজুরদেরকে নিয়ে সবাই ট্রল করতে পছন্দ করে, ঠিক কিনা? এই জন্য ইসলামে হালাল বিধান নিয়ে আপনি ট্রল করতে পারবেন না। কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, এরকম ট্রল করলে আপনার মহাপাপ হবে, আপনার ঈমান চলে যেতে পারে। সুতরাং এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকবো।